ওরে ভাই মাথায় নষ্ট। এবার মেগাস্টার সাকিব খান হাজির হতে যাচ্ছেন বরবাদ 2 সিনেমা নিয়ে। সেই সাথে আরও জানাবো এই বরবাদ 2 সিনেমাতে নায়ক হিসেবে কাকে রাখা হয়েছে, এমনকি বরবাদ 2 সিনেমার জন্য বাজেট ধরা হয়েছে কত কোটি টাকা। সেই সাথে আরও জানাবো এই সিনেমাটিকে কবে মুক্তি দেওয়া হবে। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, এবং আপনারা যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। বরবাদ 2 সিনেমাটি মুক্তি পেয়েছিল 2025 সালের ঈদ উল ফিতরে, এবং এই সিনেমাটি হয়েছিল ইন্ডাস্ট্রি হিট, এবং এটি হয়েছে সাকিব খানের ক্যারিয়ারের সর্বোচ্চ একটি বড় সিনেমাটি প্রথম সপ্তাহে আয় করেছিল প্রায় 15 কোটি টাকা, এবং এই সিনেমাটি ফুল টাইম আয় করেছিল প্রায় 75 কোটি টাকা। তাই এবার বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় মেগা স্টার সাকিব খানকে দিয়ে বরবাদ 2 সিনেমাটি করাতে যাচ্ছেন, এবং বরবাদ 2 সিনেমার জন্য মেগা স্টার সাকিব খানকে বলা হলে তখন তিনি এক কথাই রাজি হয়ে যান। মেগা স্টার সাকিব খান বলেন, 2027 সালের আগে আমি কোনো সিনেমাতেই কাজ করতে পারবো না, কেননা 2027 সালের আগে আমার বেশ কিছু সিনেমাতে চুক্তি হওয়া রয়েছে, যে সিনেমাগুলো শুটিং শেষ হতে হতে 2027 সাল লেগে যাবে। অর্থাৎ তিনি এটা শিওর করেন যে 2027 সালের পর মেগা স্টার সাকিব খান বরবাদ 2 সিনেমার জন্য প্রস্তুত রয়েছেন। তো এবার সেই বরবাদ 2 সিনেমাতে মেগাস্টার সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাকে সিলেক্ট করা হবে? বরবাদ সিনেমাতে মেগাস্টার সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে সিলেক্ট করেছিলেন ইন্ডিয়ান জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পালকে, যিনি কিনা প্রিয়তমা সিনেমাতে খুবই সুন্দর অভিনয় করেছিলেন, যার জন্য বরবাদ সিনেমাতে মেহেদী হাসান হৃদয় তাকে সিলেক্ট করেছিলেন। আর এবারও তার ব্যতিক্রম নয়। প্রিয়তমা এবং বরবাদ সিনেমাতে খুবই সুন্দর অভিনয় করার জন্য মেহেদী হাসান হৃদয় আবারও বরবাদ 2 এর জন্য সিলেক্ট করেছেন এই ইদিকা পালকে। অর্থাৎ মেগাস্টার সাকিব খান এবং ইদিকা পালের জুটিতে আরও একটি নতুন সিনেমা বাংলাদেশের সিনেমা বাজারে আসতে যাচ্ছে, যে সিনেমাটির নাম হচ্ছে বরবাদ 2। প্রিয় ভিউয়ার্স, আপনি কতটা আগ্রহী বরবাদ 2 সিনেমাটি দেখার জন্য সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন, এবং এই ধরনের সকল নিত্য নতুন সকল আপডেট সবার আগে দেখতে এবং জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।